মদিনা রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র মদিনা বসবাস করতেন। ইসলামী সমস্ত কিছু ভোগবিলাস, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিতেন। আল্লাহর পয়গম্বর থেকে, মুসলমানের থেকে সমস্ত সুযোগ সুবিধা নিতেন আর মুসলমানের বিরুদ্ধাচরণ করতেন। এরকম ধরনের মুনাফিক আমাদের বাংলাদেশে আছে কি নাই? আছে। এরকম ধরনের মুনাফিক বাংলাদেশে থাকার কারণে আজ আমাদের বাংলাদেশের, যে দেশের মিনার হইতে লক্ষ লক্ষ কোটি কোটি মিনারের দেশ, লক্ষ লক্ষ কোটি 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 বাদশাহ মসজিদের দেশ, মসজিদের রাজধানী এই বাংলাদেশ। এই বাংলাদেশকে নিয়ে চিনিমিনি খেলতেছে ইসকন নামক সংগঠন, যে নিষিদ্ধ সংগঠন সারা বিশ্বের বুকে নিষিদ্ধ। সৌদি আরবে নাই, ইরাকে নাই, ইরান নাই, আফগানিস্তানে নাই, বিভিন্ন ইসলামী রাষ্ট্রে এই নিষিদ্ধ সংগঠন নাই। আজ আমাদের বাংলাদেশকে তরবিহীন ঝুড়িতে পরিণত করার জন্য এই ইসকন নামক সংগঠন উঠে পড়ে লেগেছে। আমাদের দিলে এক ফোঁটা রক্ত থাকাকালীন আমরা এই ইসকনকে বাংলাদেশের রাজধানীতে সহ্য করব না। এদেরকে বাংলার জমি থেকে বিদায় করতে হবে। করবেন কিনা? ইনশাআল্লাহ বলেন। আমাদের সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের বাংলার সার্বভৌমত্ব যেন নষ্ট না হয়। বাংলাদেশের ইসলামী দেশ, বাংলাদেশ ওলি আউলিয়ার দেশ, বাংলাদেশ উলামা ইকরামের দেশ, বাংলাদেশ শতকোটি কালেমা পড়নেওয়ালা মুসলমানের দেশ। এই দেশ থেকে ইসকনকে তাড়াইতে হবে ইনশাআল্লাহ। আমাদের সাদা সিধা মনের মানুষ, আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাই একজন ইসলামী ঝান্ডা বাহক ছিলেন, একজন ইসলামী মুসলমান ছিলেন। তাকে সেই ইসকনের এক নিষিদ্ধ আমির, ইসকনের এক নেতা চিন্ময় দাস তাকে কুরবানি করেছে, তাকে জবাই করেছে। আজ আমাদের ওই ভাইকে জবাই করেছে, আগামী দিন আমাকে আপনাকে ধরবে। এজন্য আমাদের সজাগ হতে হবে। আজকে থেকে ওই ইসকনকে বাংলাদেশের জমি থেকে বিদায় জানাতে হবে। ইনশাআল্লাহ রাজি আছেন তো? আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। তো তারা কি? যারা মুনাফিক, যেমন রাসূলের জামানায় যারা মুনাফিক ছিল, আজ আমাদের মুসলমান, নামধারী মুসলমান, তারা মুসলমান দাবি করে কিন্তু মুনাফিকের চরিত্রে ভরপুর তাদের দিলটা। এই এরাই, এদের সুযোগ সুবিধা পেয়ে আজ ইসকন মাথাচাড়া দিয়েছে। এই ইসকন নামক সংগঠন মাথাচাড়া দিয়েছে। এই ইহুদি খ্রিস্টান এদের সুযোগ সুবিধাই আসছে। ভুলে যায় না। আপনারা ভাবতেছেন যে ভারতের সাথে এই দাঙ্গামা, এই সাধারণ একটা দাঙ্গামা, এটা সেই দাঙ্গামা নয়। এটা তো গোজা হিন্দের দামামা বাজতেছে, যুদ্ধের দামামা আমাদের ভিতরে বেজে উঠছে। গোজাই হিন্দের জন্য আমাদের সকল মুসলমানকে মুষ্টিবদ্ধ হয়ে কালেমার পতাকা উড়াতে হবে বাংলার জমিনে ইনশাআল্লাহ।